হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ। আমি শঙ্খ। সিনেমাস্কোপের পর্দায় আপনাদের সকলকে ওয়েলকাম। আর আজকে একটি নতুন সিনেমা নিয়ে আড্ডা হবে। রিসেন্টলি রিলিজ করে গেছে ধুরন্ধর নিয়ে কিছু কথা আর কি। তো ধুরন্ধর নিয়ে সবার প্রথমে যেটা বলি সেটা একটি বড় একটি ছবি, মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি ছবি একটি, এবং এটি দুটো পার্টে ভাগ করা। একটি পার্ট রিলিজ করে গেছে 5th ডিসেম্বর, আর একটি পার্ট আসছে পরের বছর 2026-এ। তো প্রথম পার্ট মোটামুটি এত বড় ছবি ইউজুয়ালি তেমনভাবে খুব প্রচলন নেই বলিউডে। তার আগে কয়েক বছর আগে হয়েছে আশুতোষ গোয়ারিকারের কিছু ছবি এরকম ধরনের টাইমিং থাকতো, মানে যোধা আকবরের সময়কার কথা বলছি। আফটার দ্যাট অ্যানিমাল হয়েছে, এবং তারপরে আবার এই ছবি। তো ধুরন্ধরের ডিরেক্টর হচ্ছে আদিত্য ধর, এবং দুর্দান্ত কাস্টিং, রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। তো এবার ঘটনা হচ্ছে যে আসি ছবির গল্প একটা বা মানে একটা দুর্দান্তভাবে ডিজাইন করা একটি স্পাই থ্রিলার। এবং শুধুমাত্র মানে যদি এই গল্পটার সঙ্গে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সকে বা কম্পারিজনের ধারে কাছে আসবে না, কারণ ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের নাম আনা যায় এর পাশে। তো আমি বলবো যে নাম না আনাটাই বেটার। তার কারণ হচ্ছে, হ্যাঁ, নিদেন পক্ষে জন আব্রাহামের যেমন একটি ছবি ছিল, ইনফ্যাক্ট দুটি ছবির কথা বলি। এক হচ্ছে কাবুল এক্সপ্রেস, আর একটি হচ্ছে রোমিও আকবর ওয়াল্টার। এই ধরনের ছবির যদি কথা বলা যায় তাহলে টু সাম এক্সটেন্ট খুব কাছাকাছি অবধি যায় সেই ধরনের ছবিগুলো। কিন্তু যদি বলা যায় যে মানে ওয়াইএফ এস স্পাই ইউনিভার্সের মতো ছবি পাঠান কিংবা ওয়ারের মতো হলো কিনা বা টাইগারের মতো হলো কিনা, তা আমি বলবো জাস্ট মানে মনে করে লাভ নেই। এই ছবিটা দেখা দরকার ইন্ডিভিজুয়াল এন্টিটি হিসাবে। তার কারণ হচ্ছে যেভাবে আদিত্য ধার গোটা ছবিটা ডিজাইন করেছেন, চেনা চেনা ইকুয়েশনের বাইরে, চেনা সমস্ত কিছুর বাইরে গিয়ে, তো অবভিয়াসলি মানে এটা একটা নতুন নতুন ওয়ার্ল্ড হতে চলেছে বলিউডের কাছে। এবং মানে দুর্দান্ত ট্রিটমেন্ট ছবিটা, সেটা আসছি, সেটা গল্পের জায়গা থেকে বলি যে খুবই সুন্দর একটি গল্প, যেটা দেখে মোটামুটি গ্রে সেলগুলো উত্তেজিত হবে। এবং দুর্দান্ত পারফরমেন্স সবার, এবং খুব সুন্দরভাবে আনফোল্ড হয়েছে প্রতিটা ক্যারেক্টার, এবং কিছু জিনিস আবার পরের পার্টের জন্য রাখা, এবং সেটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে রাখা। যাই হোক, এবার আসি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যদি বলি। রণবীর সিং ফাটাফাটি, সঞ্জয় দত্ত ফাটাফাটি, আর মাধবনও ফাটাফাটি। অর্জুন রামপাল তো কোনো কথাই নেই। যে এই ছবির শো স্টপার, তিনি হচ্ছেন দি ওজি অক্ষয় খান্না। মানে আমি বলবো যে মানে রণবীর সিংয়ের তো একটা বড় কামব্যাক হলো, সেটা তো আলাদাই বিষয়। অক্ষয় খান্না যদি ইত্তেফাক উনি রেড আন্ডারে করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা এদের সাথে, তারপর অনেকটা বছর কিছু দেখা যায়নি। আফটার দ্যাট দৃশ্যম 2-তে একটা রোল, সেই রোলটাতে মানুষ পছন্দ করলো তাকে। ইনফ্যাক্ট অক্ষয় খান্নার প্রচুর ছবি আছে যেগুলো মানুষ পছন্দ করে আর কি। দুর্দান্ত একজন অভিনেতা। তারপরে উনি ছাওয়াতে ফাটিয়ে দিলেন, এবং ধুরন্ধর এক পার্ট 1 ওনারই গল্প, ওনাকে নিয়েই, মানে হি জাস্ট স্টোল দ্য এন্টায়ার শো। সো মানে কোনো কিছু বলার দরকার নেই। মানে আর মাধবন যেন খুব লিমিটেড জায়গায় আছেন এই ছবিতে। হয়তো বোঝা যাচ্ছে যে দ্বিতীয় পার্টের জন্য হয়তো ওনাকে সুন্দর করে সংরক্ষিত করে রাখা, যাতে আস্তে আস্তে রিভিল হয়। সঞ্জয় দত্ত তাই খুব বেশি নেই। অর্জুন রামপালও এসছেন, এক্সপোজ হয়েছেন, বাট স্টিল ঠিক আছে। কিন্তু দিস ইজ এ বেসিক পার্ট 1 ইজ টোটালি ডিপেন্ড অন এবং কনসেন্ট্রেটেড অন রণবীর সিং এবং অক্ষয় খান্না। দুর্দান্তভাবে ছবিটার প্লট ডিজাইন করা, দুর্দান্তভাবে ছবিটার অ্যাকশন ডিজাইন করা, এবং যেভাবে আস্তে আস্তে ক্লাইম্যাক্স বারকে উঠিয়ে নিয়ে গেছেন আদিত্যনাথ, ফাটাফাটি। মানে এক কথায় অনবদ্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে বলিউডের কিছু চেনা ছক আছে, চেনা ইকুয়েশন আছে। যেমন একটা সিম্পল হিসাব, ছবির মধ্যে কাটাকাটি মানে রক্তারক্তি, এটা একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে কিছু মানে আফটার কোভিড। প্রি কোভিড এটা ছিল না অতটা, কিন্তু আফটার কোভিড এটা একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে যে মেরে ফেলবো, কেটে ফেলবো, রক্তারক্তি দেখাবো, মাংস, এরকম ব্যাপার বিষয়গুলো হয়েছে। সেটা যে কারণের জন্যই হোক, কিছু ওয়েব সিরিজের জন্য হোক, কিছু ছবির জন্য, এই বিষয়টা আছে যে এই বিষয়টাকে রাখতে হবে। কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, কিছু গালিগালাজ থাকবে ছবির মধ্যে, বিষয়টা ধরে রাখতে হবে। মানে এই বিষয়টার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, হ্যাঁ, এটা একটা মানুষের মধ্যে ঢুকে গেছে। এবং তার সঙ্গে আরও চেনা ছক হচ্ছে অরিজিৎ সিং এর একটি গান থাকবে, যেটা প্রচণ্ড মেলোডিয়াস হবে,
একদম সহজ ইকুয়েশন, এবং একটি আইটেম সং থাকবে যেটা দুর্দান্তভাবে মোটামুটি ইউটিউব থেকে 26 মিলিয়ন, 57 মিলিয়ন বা 100 মিলিয়নের ওপর ভিউ গ্যাদার করে আনবে, এবং চেনা কোনো অভিনেত্রীকে দিয়ে, যেরকম স্ত্রীতে বা স্ত্রীতে বলবো না, স্ত্রী বা স্ত্রী 2 বা নিজের পক্ষে যেরকম ধরনের ছবিতে হয়, বা রেড 2তেও ইম্প্যাক্ট করলো, যেরকম হয় আর কি, তো সেইগুলো করা হবে। তো মানে এই বিষয়টা খুব ইজি ছিল বলিউডের কাছে, মানে যেখানে সাউথ ইন্ডাস্ট্রি অন্য রকমভাবে পুরো বিষয়টাকে দেখার চেষ্টা করে। যাই হোক, আমি কম্প্যারিজনে যাব না। এই ধুরন্ধর কিন্তু সম্পূর্ণ বিষয়ের থেকে অন্য মেরুতে, মানে গোটা বলিউড যদি এখানে থাকে, ধুরন্ধর এখানে, মানে ধুরন্ধর যেভাবে মানে ডিজাইন করা হয়েছে। সো মানে কি বলবো, কুর্নিশ আদিত্য ধারকে, যে আদিত্য ধার এই ক্রিটিক্যাল একটি সময়ের মধ্যে দাঁড়িয়ে এবং এত বছর পরে একটি ছবি করছেন, মানে উড়ি করেছিলেন 3-4 বছর হয়ে গেছে, তারপরে আবার এই ছবিটা করছেন। মানে ইনফ্যাক্ট তার আগে উনি প্রডিউস করেছেন 2-3টে ছবি, নেটফ্লিক্সের জন্য করেছেন, ইয়ামি গৌতমকে নিয়ে করেছেন, কিন্তু এই ছবিটা কিন্তু যখন এলো, মানে হয় না, মানে একটা সুন্দর খাবার যখন আসছে, ওয়েট করে থাকে মানুষ তাকে খাওয়ার জন্য, সেটাকে খাওয়ার জন্য। তো এই বিষয়টাও কিন্তু তাই, যে ধুরন্ধরের জন্য কিন্তু এন্টার ইন্ডিয়া ওয়েট করছিল। মানে রণবীর সিংয়ের কামব্যাকের থেকেও বড় কথা হচ্ছে, আমার মনে আছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যখন ধুরন্ধরের কাস্ট রিভিল হলো, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারের মধ্যে, সেইটার মধ্যেও ইউনিকনেস ছিল, যে সঞ্জয় দত্ত, এই অক্ষয় খান্না, হ্যাঁ, মানে আর মাধবান, এই রণবীর সিং, মানে পুরো বিষয়টা খুব ইউনিক। এবং যেভাবে আচ্ছা, আর একটাও বিষয় বলার, সেটা হচ্ছে যে এই বিষয়টা তো নেই, গানের মানে মিউজিক স্কোর, মানে সরি, মিউজিক ডিজাইন এবং স্কোর, ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যেও এই ছবির মধ্যে কিন্তু অভিনয়ত্ব আছে। কীরকম, ইউজুয়ালি যে চেনা ছকটা বললাম, একটা অরিজিৎ সিংয়ের গান, একটা আইটেম সং ঢুকে গেল, মোটামুটি 2টো গান হয়ে গেল, আর 2টো গান মোটামুটিভাবে কোনোভাবে একটা ছবির বাইরে ঢুকিয়ে দেবে, একটা ছবির ভেতরে থাকবে, চলো আমার 4টের মোটামুটি প্লে লিস্ট তৈরি। এটা আমার এখান থেকে মোটামুটি, খুব যদি খারাপ বিজনেস নাও হয়, তাহলে আশা করা যায় যে মোটামুটি 10 মতো আমি এখান থেকে তুলে নিতে পারবো। তো এই ছকের মধ্যে কিন্তু ধুরন্ধর যায়নি। ধুরন্ধর যখন প্রথম ইনফ্যাক্ট ওর ফার্স্ট লুক রিভিল হলো, সুন্দর একটা পাঞ্জাবি গান, মানে র্যাপের মধ্যে দিয়ে হনুমান কাইনকে দিয়ে করানো হলো, তো দারুণ ফাটাফাটি রিয়াকশন। আফটার দ্যাট একটি ইংরেজি গান ট্রেলারের মধ্যে ইউজ করা হলো, ছবির মধ্যে যেখানে, আমি স্পয়লার দিচ্ছি না, ছবির মধ্যে যেখানে লাস্টে যেখানে ক্লাইম্যাক্স সিন আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, সেইখানে ওই র্যাপের, হনুমান কাইন্ডের র্যাপের সঙ্গে ওই পাঞ্জাবি গানটা চলছে। ওই বিষয়টা, মানে আমি লাস্ট দেখা ছবি হয়তো দিবাকর ব্যানার্জির ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, যার ক্লাইম্যাক্স সিনে মানে ওরম একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে দেখানো হচ্ছে, একটা ডিস্টোশন বেরোল বাজছে। হ্যাঁ, মানে ওই বিষয়টা ইন্টারেস্টিং লেগেছিল, যে হ্যাঁ, এটা হতে পারে, এভাবে ভাবা যায়, কেউ ভাবেনি তার মানে এটা হবে না, বা মানে ভাবা পাপ, এটা তো নয়। তো এই ক্ষেত্রেও কিন্তু আদিত্য ধার কিন্তু সেটা ভেবেছেন, এবং ইনফ্যাক্ট এই ঘাটতে মানে আমি গল্প নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তো সেটা নিয়ে আমি আর বলছি না। মানে গল্প নিয়ে একটুখানি পড়াশোনা করলে গুগল থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন, যে রেহমান ডাকাত কে ছিলেন, বা নিজের পক্ষে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা ছিল তারা কে ছিলেন, এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু এক্সপিরিয়েন্স, এই ফিল্ম্যাটিক এক্সপিরিয়েন্সটা ওইটা শেয়ার করা খুব দরকার। এবং আদিত্য ধারের একটি ঘাটতে ইন্টারভিউ দেখছিলাম, সেইখানে উনি বলছেন যে আমি কিন্তু ফিল্ম বানাই, আমি প্রজেক্ট বানাই না। সো বিষয়টা খুব সেন্সিটিভ, যে একটা প্রজেক্ট যখন হয়, প্রজেক্টের মতো করে ডিজাইন করা হয়, বা একটা ছবি যখন হয়, তার ভিতরে ওই 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 মানে কি বলবো, ওই লাইভলিনেসটা, ওই প্রাণটা থাকে একটি ছবির মধ্যে, কিন্তু ধুরন্ধরেও তাই দেখা গেছে। সো মানে ধুরন্ধরের পার্ট 2 এর জন্য অলওয়েজ, মানে গোটা মানে ইন্ডিয়া ওয়েট করছে, এবং ধুরন্ধর পার্ট 1 যেভাবে বিজনেস করছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, বা দুর্দান্ত কালেকশন, এবং আশা করা যাচ্ছে 4 দিনের মাথাতেই হয়তো 100 কোটি ছাড়িয়ে যাবে। তো এটা রণবীর সিংয়ের সবচেয়ে বড় ওপেনিং ছিল এখনও অবধি, মানে পদ্মাবাদ, সিম্বা বা বাজিরাও মাস্তানি ছেড়ে সবচেয়ে বড় ওপেনিং এখনও পর্যন্ত ধুরন্ধরই দিয়েছে। সো ফিঙ্গার ক্রস, ধুরন্ধর কতটা এগোতে পারে, এবং বলিউডকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটা এখন অপেক্ষার বিষয়, কদিন ফাটিয়ে চলতে পারে ধুরন্ধর। সো এই ছিল ধুরন্ধরের আমার এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও সিনেমা নিয়ে আড্ডা গল্প হতেই পারে আমাদের সিনেমা স্কোপে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি পরের কোনো ছবি থাকে আপনাদের বিষয়ে, যেটা নিয়ে আলোচনা করা যায়, সেটা অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ সিনেমা স্কোপের পর্দায় আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন সিনেমা স্কোপ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারা